নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে আবার একটা নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। যাকে ছাড়া আমাদের জীবন অচল, যার সমস্ত আশীর্বাদেই আমরা প্রতিটা দিন সুন্দর করে বাঁচি, আমাদের সকলের প্রাণ ভ্রমরা, আমাদের সবার প্রিয় ভগবান কৃষ্ণের জন্মদিন। আর তার জন্মদিন যদি একটু ভালো করে সেলিব্রেট না করি, কোথাও না কোথাও মনের যেন একটা খটকা থেকেই যায়। প্রতিটা বছর আমরা দুজনেই বরাবরই অনেক অপেক্ষা নিয়ে কিন্তু এই দিনটার জন্য ওয়েট করি। বরাবরই ইচ্ছে থাকে একটু ওই ফুল পাতা দিয়ে ভগবান কৃষ্ণের যে সিংহাসনটিকে সেটি একটু ভালো করে সাজাবো। তাই জন্যই বাইরের থেকে যেই এরিকা গাছগুলো ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে। ইচ্ছে আছে খুব সুন্দর করে সিংহাসনটিকে সাজানোর, কিন্তু কিভাবে সাজাবো সেটা আর খুঁজেই পাচ্ছি না। তো চলো সেটা সাজিয়ে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আমি জানাই রাধে রাধে সবাইকে। এখন বাজছে অলমোস্ট 8টা মতো, আর আজকে যেহেতু জন্মাষ্টমী তিথি পড়ছে ওই 11টা 15 নাগাদ, তো ততক্ষণে আমরা পুজো শুরু করব। তার আগে পুরোটা দিন কিন্তু আমি ফাস্ট রাখি, বরাবরই প্রায় 4-5 বছর ধরে রাখছি। তো এই বছরও ফার্স্ট ছিল, সঙ্গে অফিস চলছিল, সেই জন্য আমার গলা থেকে আর মনে হচ্ছে আওয়াজ বেরোচ্ছে না। বাট চলো, মোটামুটি আমি আগে রেডি হইনি। তো আজকে আমি পরবো এই রাধা ড্রেসটা, যেটা আমি বৃন্দাবনে পরেছিলাম, তোমরা দেখেইছো। তাই ভাবলাম আজকে এটা পরি, সবচেয়ে বেস্ট ড্রেস হবে আজকে পরার জন্য। তো চলো রেডি হই। আগের বার যখন বৃন্দাবন গেলাম তখন এই ঘাগরা চোলিটা কিনেছিলাম, তাই আজকে মনে হলো একবার পরি, ভালো করে একটু রেডি হই। আর এটা হচ্ছে আমার পুরো লুকটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে এই ড্রেসটি কিন্তু আমার ভীষণ পছন্দের, আর এটি আমাকে গিফট করেছিল আমার যে বেস্ট ফ্রেন্ড সে। তো এখানে আমি আর তন্ময় দুজনে রেডি হয়ে গেছি। এবার পালা পুজো করার, আর সময় তিথি ওয়াইজ পুজো করতেই হবে এবার। আর দেখতে পাচ্ছ আমি পরেছি এই রাধা ড্রেসটা, আর তন্ময় পরেছে একটা কুর্তা হোয়াইট কালারের। তো চলো এবার আমরা যেভাবে সাজিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। প্রথমে বলে রাখি, পুজো পদ্ধতি সম্বন্ধে আমাদের দুজনেরই খুব একটা বিশেষ ধারণা নেই। তবে হ্যাঁ, আমরা বরাবরই প্রায় 4 বছর ধরে একসঙ্গে বসে এইভাবেই জন্মাষ্টমীটাকে সেলিব্রেট করি আমাদের মতো করে। ভগবান কৃষ্ণের জন্য মহাপ্রসাদ থেকে শুরু করে সমস্ত কিছু টুকিটাকির জোগাড় করি, আর সঙ্গে এরকম সুন্দর করে একটা ঝাঁকির মতো সাজিয়েছি। কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এবছর তিথি তো অনেকটা দেরিতে, আর আমরা বরাবরই না এরকমই করি যে জন্মাষ্টমীর আগের দিন, যেদিন থেকে জন্মাষ্টমী শুরু হয় অনেক সময় বলে, তো আগের দিন থেকে আমি পুরো দিন ফাস্ট রাখি, এবং তারপরে যখন ওই তিথি ওয়াইজ ভগবান কৃষ্ণের জন্ম হয়, তারপর ভগবান কৃষ্ণকে স্নান করিয়ে প্রসাদ দিয়ে সব কিছু করে তারপরে আমার ব্রতটাকে শেষ করি। তো এই বছরে তাই হয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে ভগবান কৃষ্ণের জন্য প্রসাদও বানানো হয়েছে নিজের হাতে, আর বাকি মার্কেট থেকে বিভিন্ন ধরনের ফল মিষ্টি যেগুলো এখানে অ্যাভেলেবেল ছিল সেগুলো নিয়ে এসেছি। তবে জানো, অনেক চেষ্টা করেছিলাম যে তালের পাল্পটা যদি পাওয়া যায়, কিন্তু এখানে কোথাও পাওয়া যায় না। এবার ভেবেছি পরের বার থেকে যখন ওয়েস্ট বেঙ্গল যাব, পরের বছর থেকে, তখন অবশ্যই ওখান থেকে ওই তালের পাল্পটা প্যাকেজিং যেগুলো পাওয়া যায়, অনেকের ভিডিও থেকেও দেখছি আজকাল, সেটা নিয়ে আসবো। এখানে হলো আমাদের ছোট্ট গপু, আর এখানেও হলো আমাদের এই ফটোগ্রাফস। এই ফটোগ্রাফসটা আমরা অনেক বছর ধরে পুজো করছি। আমাদের এর আগেও একটা ছোট্ট গপু ছিল, সেটা এখন বাড়িতে রয়েছে, তন্ময়ের বাড়িতে। তো সেখানে মা অলরেডি পুজো করে দিয়েছে, আর এখানে আমি আমার গপুকে স্নান করাচ্ছি। তো চলো আর বকবক করবো না, এবার ভালো করে পুজোটাকে কমপ্লিট করি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্নান পর্ব এবার সারা হলো। এখন আমি আমার গপুর জন্য এই জামাটা নিয়ে এসেছি, তো সেটাই এখন আমি এখানে রাখছি। আর যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ আছে, তো আজকে সকালেই লক্ষ্মী নারায়ণ সবার কিন্তু পোশাক চেঞ্জ করা হয়েছে, সঙ্গে বিভিন্ন জুয়েলারি সব কিছু চেঞ্জ করেছি। আজকে তাই কি মিষ্টি লাগছে সবাইকে দেখতে, কি বলবো। মনে হয় এখানে বসে সারাদিন দু চোখ ভরে যেন দেখতে থাকি।
সিঁদুরদান, তিলক আর সঙ্গে নতুন জামাকাপড় পরার কিন্তু গোপুর হয়ে গেছে। এবার পালা প্রসাদ দেওয়ার। আর প্রসাদে আজকে রয়েছে 5 রকমের ফল, আর সঙ্গে এই মতিচুরের লাড্ডু, আর সঙ্গে আরেকটা লাড্ডু, আর এখানে নিয়ে এসেছি আমরা মিল্ক কেক আর বাড়িতে বানানো এই মিষ্টান্ন। তবে জানো, আগে যখন আমরা দুর্গাপুর বা ওয়েস্ট বেঙ্গলে থাকতাম তখন বিভিন্ন দোকান থেকে বিভিন্ন ধরনের পূজার সামগ্রী অনায়াসেই কিনতে পাওয়া যেত, যেমন ওই তিলের লাড্ডু বা নারকেল লাড্ডু বা তালের বড়া, কিন্তু এখন এখানে তো কিচ্ছু পাওয়া যায় না। প্রসাদ খাওয়া হয়েছে, এবার আমার গপু দোলনায় বসে একটু রেস্ট নিচ্ছে। এখন প্রায় ঘড়ির কাঁটায় 1:15, আর বুঝতেই পারছো ভগবান বাড়িতে থাকলে সেই বাড়ি পুরো আলো হয়ে যায়, মুগ্ধতা আর পজিটিভিটিতে যেন পুরো কোনা কোনা বাড়ির ভরে গেছে। আর সবচেয়ে বড় ব্যাপার জানো, সারা দিনের যে ক্লান্তি সেটা যেন এই পুজো করার সঙ্গে সঙ্গে কর্পূরের মতো একদম নিবেশের মধ্যে উড়ে চলে গেছে। তবে অবশ্য আজ যেহেতু গপুর জন্মদিন, তাই আমি আর আমার জন্য কিছু চাইছি না, শুধু একটাই চাওয়া, বছরের পর বছর ধরে যেন এইভাবেই আমি তোমাকে আরাধনা করতে পারি। লাইটটা বন্ধ করলে এখন যেন আরও বেশি সুন্দর লাগছে, তাই না বলো? যেহেতু কাল আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তাই এবার একটু পেটে কিছু দিতে হবে। এতক্ষণে আমি উপোস ভঙ্গ করলাম, এখন প্রায় বাজছে 1:40 মতো। যার ভগবানকে প্রসাদ চড়ানো হয়েছিল সেগুলো খাওয়ার পরেই এখন আর ভালো লাগছে না কিছু, আর এত টায়ার্ড লাগছে। আবার শুধু মনে হচ্ছে যে কালকের দিনটা ছুটি হলে ভালো হতো, কিন্তু কালকে আবার সকালে অফিস রয়েছে। তো চলো সঙ্গে, হ্যাঁ 2টোর সময় ঘুমোই, সেটা কথা নেই, মানে টায়ার্ড লাগছে আমার প্রচণ্ড শরীরটা। আর তোমরা এখানে খাচ্ছে মুড়ি। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম, পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবার মন কৃষ্ণময় হয়ে উঠুক। তাহলে হয়তো এত সমস্যার সমাধান কোনো কিছু করার দরকারই হবে না, সব কিছু ভালো হবে। হ্যাপি জন্মাষ্টমী সবাইকে আবারও একবার। তো চলো, বাই।